নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পচা মাছের চপ। পচা মাছের চপ মানে এই চপটা যে কোনো মাছ দিয়েই তৈরি হয়। আমি পচা মাছ কেন বললাম, আজকে আমাদের অনেক রকমের মাছ নিয়ে এসছে। আমার কেটে বেছে আমার ফ্রিজে ভরতে ভরতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এই মাছটা টাটকা তাজাই এনেছিল, কিন্তু আমার কাটার জন্যই দেরি হয়ে গেল। ওই জন্য ভাবলাম এটা রান্না করলে কেউ খাবে না, তাহলে আমি একটু অন্যরকম পদ্ধতি করে দেখি খাওয়া যায় কিনা। ওই জন্য লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর গ্যাসে অল্প জল দিয়ে মাছটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটার থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব যতটা সম্ভব, যেহেতু ছোটো ছোটো কাঁটা, ওই জন্য আমি যতটা পারি কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে একটা শুকনো খোলায় আমি একটু গোটা মশলাকে আমি ভাজা করে নেব। শুকনো একটা দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 4টে গোলমরিচ, একটু ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা, যার যেটা পরিমাণ অনুযায়ী আমার যেটুকু লাগবে আমি সেটুকুই করে নিলাম। আর গ্যাসের তাপটা খুব একটা জোরে দেব না, তাহলে পুড়ে যাবে। ভাজাও হয়ে এসছে আমার। এবার নাবিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দেবো। আর পুরের জন্য যা যা লাগবে আমি সেগুলোই কুচিয়ে নিয়েছি। 2খানা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটাও যে যার পরিমাপ বুঝে। তারপরে কড়াইতে 2 চামচ তেল দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। প্রথমে তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়। তারপরেই দিয়ে দেবো রসুন কুচি, তারপরে আদা কুচি, লঙ্কা কুচি সব কুচি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আগে থেকেই 2টো আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই আমি হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে। আর দিয়ে দেবো বেছে রাখা মাছটা। সব কিছুই দিয়ে আমি পরিমাপ বুঝে এবার লবণ দেবো, একটু বিট লবণ, একটু খাওয়ার লবণ আর একটু হলুদ, সব কিছু দিয়ে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর ওই গুঁড়ো করা মশলাটা। প্রায় হয়ে এসছে আমার পুরটা, প্রায় রেডি হয়েই গেছে। এবার নামিয়ে নেব। এবার ঠান্ডা করার জন্য আমি এক সাইডে রেখে দিই। আর এইদিকে আমি পাউরুটির একটু ব্রেড ক্রাম্বস তৈরি করব। সেটার জন্য আমার পাউরুটি লাগবে, একটু স্লাস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটার থেকে আমি পাশের যে কালো কালো পোড়া অংশগুলো, সেগুলো সবগুলোই আমি কেটে বাদ দিয়ে নেব। কেউ চাইলে ওই চৌকো টাইপের সেই পাউরুটিও নিতে পারে, আর আমি এটাই স্লাস করা পাউরুটিটাই নিয়েছি। এটাকে আমি এই যে পরিষ্কার করে কেটে নিয়েছি সব সাইড থেকে। এবার একটা মিক্সারে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে আমি একটু মিক্সার করে ঘুরিয়ে নেব। খুব মিহি করব না, একটু হালকা যাতে দানা দানা হাতে থাকে সেভাবেই করে নেব। ঠিক এরকম হবে। এবার একটা থালার মধ্যে আমি নিয়ে নেব। এই যে এর থেকে বেশি মিহি কিন্তু আমি করব না, ঠিক এরকমই করব। আর এর মধ্যে মিশিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য, যাতে সুন্দর একটা কালার হয়। তারপর একটা শুকনো কড়াইতে আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। খুব কড়কড়ে করব না, হালকা একটু যাতে ভিজা ভাবটা চলে যায় সেভাবেই একটু গরম করে নেব। এই যে হয়ে গেছে আমার। এবার নামিয়ে নেব থালার মধ্যে। আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমার হাতের সাহায্যে আমি একটু চপের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে যার মতো শেপ দিতে পারেন, আমি এরকম গোল শেপ দিয়েছি। এই যে এরকম হয়েছে আমার সবগুলো। আর এদিকে একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব 2 চামচ, আর কর্নফ্লাওয়ারটা 1 কাপ জল দিয়ে আমি সেটাকে গুলিয়ে নেব। 1 কাপ পরিমাণ জল লাগবেই। কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব একটা ঘন আমি করব না, একদম দুধের মতো হালকা করেই আমি করব। আর একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটা একটা করে চপ ওতে তুলে নিয়ে, যাতে এক্সট্রা কর্নফ্লাওয়ারের সেটা গায়ে না লেগে থাকে, ওই জন্য আমি ডবল কোট করে আমি এই ব্রেডে চুবিয়ে নেব। ডবল কোট করলে খুব সুন্দর হবে আর মচমচে হবে, দেখতেও ভালো লাগবে। ওই জন্য ডবল কোট করব, হালকা কোট করলে হালকা হয়ে যাবে। সবগুলো এইভাবে করে নিয়েছি। এবার গ্যাসে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিলাম, গরমও হয়ে গেছে। এবার সব ভেজে তুলে নেব। খুব বেশি একসঙ্গে দেব না, 3-4টে করে করে দিয়ে আমি সবগুলোই ভেজে তুলে নেব। এবার কেউ বলতে পারবে মাছটা নরম কি গন্ধ কি, কেউ বলতে পারবে না। আর আমি যখন মাছটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু 1 কোয়া রসুন আমি থেতো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে মাছের যে আষ্টে গন্ধটা বা একটু নষ্ট হয়ে যাওয়া গন্ধটা যাতে না থাকে। আর সবগুলোকেই আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি।
কেমন হয়েছে আমার চপটা আপনারা কমেন্টে বলবেন। চলে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন আর সাবধানে থাকেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। টাটা।